হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিস ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। তো আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আর কেন এতদিন ভিডিও দিইনি, কেন মাঝখানে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সামনে আমার অ্যানিভার্সারি গেল, সেদিনও একটা ভেবেছিলাম ভিডিও আপলোড করব, কিন্তু সেদিনও করতে পারিনি। কেন পারিনি, কী কারণ, সমস্ত কিছু তোমাদেরকে আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো তোমরা ভিডিওটা শুরু। তো ইন্ট্রো দেখে তোমরা কিন্তু ভেবো না যে ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি। ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছিলাম। তো ইন্ট্রোটাতে যেহেতু বলেছি যে ভিডিওটা তোমরা দেখতে থাকো, সব কিছু শেয়ার করেছি, ওই জন্য ফার্স্টে ইন্ট্রোটা দিলাম। তো এই যে দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে একটু ছাদে এসেছি, আর তারপর ছাদ থেকে নেমে গিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। তো ছাদে আমার গাছে ফুল ফুটেছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। একটা গোলাপ ফুল ফুটেছে, আরও অনেকগুলো ফুটবে। তো চলো ব্রাশ করে নিয়ে তারপর মাম্মাম কি করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর মাম্মাম না এখন নতুন একটা জিনিস শিখেছে, সেটা তো দেখতে পাবে তোমরা, আমি ভিডিও করে রেখেছি। তো আমি কোথাও গেলে ওকে বেডের মধ্যে একা রেখে গেলেই ও ওরকম হয়ে যায়। তো এই যে দেখো, আমি চাটা খেয়ে নিচে থেকে চলে এসেছি, আর মাম্মামও উঠে খেলছিল আমার সাথে। তো ওটার একটু ভিডিও নিয়েছি। তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টা হয়ে গেছে। তো ওই জন্য মাম্মামকে জামাটা চেঞ্জ করে দেবো, মানে উপরে যেটা পরে আছে ওটাকে খুলে দেবো, কারণ এখন অতটা ঠান্ডা নেই, আর ও না একটুতেই ঘেমে যায়। ওই জন্য ওকে এটাকে খুলে একটা এমনি হালকা জামা পরিয়ে রাখবো, যেটা পরে আছে ভিতরে আর একটা পরে আছে ওটাই পরিয়ে রাখবো। তো চলো ফার্স্টে মাম্মামের জামাটা খুলে নিই, আর তোমাদেরকে বলি যে কেন আমি এতদিন ভিডিও দিইনি। তো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে একটা বিপদ হয়ে গেছে। এরকম একজন অসুস্থ, শরীর খারাপ, মানে আমার মেসোমশাই। তো উনি আর নেই, উনি মারা গেছেন। তো ওই জন্যই আমি এতদিন ভিডিও দিইনি, ভালো লাগেনি। আর ভিডিও করেছি, এডিট করা হয়নি। তারপর বাড়িতে ছিলাম অনেক কয়েকদিন, তারপর বাড়ি থেকে আসলাম, সরস্বতী পুজোর আগে এখানে এসেছি শ্বশুরবাড়ি। তো তারপর আর ভিডিও করা হয়নি। তো ভাবছি যে চ্যানেলটা তো রিচ ডাউন হয়ে যাচ্ছে, আর তোমরাও কিছু আপডেট পাচ্ছ না। যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা তো চাও যে আমি ভিডিও দিই রেগুলার, কিন্তু অনেক দিন দেওয়া হয়নি, তো আপডেট পাচ্ছ না। ওই জন্য ভাবলাম যে একটা ভিডিও, একদিনেরই একটা পুরো সারাদিনের কি করছি না করছি সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে দেখাবো, আর এই কথাগুলো যেগুলো বলার ছিল সেগুলো বলবো। তো মাম্মাম না, বলি মাম্মাম কি করে, মাম্মাম না বসতে শিখে গেছে হালকা, মানে অনেকক্ষণ থাকতে পারে না, কিছুক্ষণ বসে তারপর পড়ে যায়। আর পিছনে যদি কিছু একটা সাপোর্ট দিই তাহলে অনেকক্ষণ থাকে। আর মাম্মাম না শুয়ে থাকতে থাকতে না উল্টে যায়। তোমাদেরকে আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, একদিন ওকে আমি মানে মাসাজ করছিলাম, অয়েল মাসাজ করছিলাম, তো তখন দেখেছিলে তোমরা যে ও কেমন উল্টে যাচ্ছিল। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে আরেকবার শেয়ার করবো। ও না, মানে বেডের মধ্যে ওকে একা রেখে গেলেই আমি দেখি ও উল্টে যায়। বালিশ দিয়ে আমি চারিদিকে ঘিরে রেখে যাই, যাতে যদি পড়ে যায় বিপদ হয়ে যেতেই পারে না, ওই জন্য। তো এটা ছিল একটা কারণ। আর সামনে না আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান আসছে। তো মাম্মামের তো জানোই যে 7 মাস হয়ে গেল, তো ওই জন্য মাম্মামের অন্নপ্রাশন হবে। তো অন্নপ্রাশন তো এখন হবে না, একটু দেরি আছে অন্নপ্রাশনটা হতে, কারণ ওর বাবা ছুটি পাচ্ছে না, ওর কাকা ছুটি পাচ্ছে না। তো ওদের ছুটি হয়ে গেলেই ওর অন্নপ্রাশন হবে। তো তোমরা সব কিছু, আমি এবার থেকে সব কিছু ব্লগ দেবো সব কিছুর। তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে, তাহলেই বুঝতে পারবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে রান্না বান্না একটু আমি হালকা করব, অল্প মা করবে, মানে সবটা আমি করব না, মা কিছুটা করবে আমি কিছুটা করব। তো সকালবেলা তো কাচাকুচি করা হয়ে গেছে, সেগুলো ছাদে মেলে দিয়েছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো মাম্মাম না এই যে জলের বোতলটা নিতে খুব ভালোবাসে। তারপর ওকে তেল মাখায়, তো ও তেল মাখতেও ভালোবাসে। এটাতে আমি করে দিচ্ছি, ওকে উল্টে দিলাম, কিন্তু নিজে নিজেই উল্টাতে পারে। এটাতে অনেকক্ষণ আমি দেখলাম যে উল্টাচ্ছে না, এবার ভিডিওটা অন করে রেখেছি তোমাদেরকে দেখাবার জন্য। তো উল্টাচ্ছে না দেখে আমি ওকে উল্টে দিলাম। তো এরকমভাবে থাকতেও খুব ভালোবাসে। আর কি করে বলো তো, এরকমভাবে থাকতে থাকতেও এখন না সব জিনিস মুখে দেয়, হাত তো দেয়ই, সাথে হাত আশেপাশে যাই পায় সব কিছু মুখের মধ্যে দেয়। তো এই যে দেখো, বিছানা চাদরটাকে একটু পরই দেখবে টেনে মুখে ভরবে। তারপর ওই যে ওয়াটার ক্লথ যেটা দিই, ও মানে টয়লেট করে দেয়, এই জন্য তো ওইটাকে গুটিয়ে পাটিয়ে মুখে ভরে। তো ওই জন্য যা পায় ও সব মুখে ভরে। এই দেখো, বলতে বলতে মুখে ভরা হয়ে গেল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আর উঠে না, সকালবেলা ঘুম থেকে উঠেই জামা কাপড় ধোয়াধুয়ি করি না, কারণ এখন তো রোদের মানে তাপটা বেড়েছে, আর
শীতকালে তো শুকাতো না, মাম্মাম বারবার শুশু করতো, ওই জন্য বারবার মানে জামা কাপড় তো প্যান্ট তো বেশি লাগতো না, ওই জন্য তাড়াতাড়ি সকালবেলায় উঠেই আগে আমি জামা কাপড়টা ধুয়ে রাখতাম। এখন কিন্তু সেটা করি না, এখন একটু দেরিতেই করি আর জামা কাপড়ও তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো দেখো জামা কাপড়, ওর যে সোয়েটারগুলো ছিল, সোয়েটার তো আর পরে না, ওই জন্য সোয়েটারগুলো সব ধুয়ে রাখলাম। এবার সব আলমারিতে ভরে রাখবো, আর পরাবো না। আর এমনি হালকা যেগুলো আছে, এমনি ফুল টি শার্ট যেগুলো হয়, গেঞ্জি ছিটে, তো সেগুলো আছে, তো সেগুলোই পরাবো ভাবছি। তো দেখো, তো আমি তো কাচাকাচি করছিলাম, মানে জামা কাপড় ধুচ্ছিলাম ছাদের মধ্যে, আর ওকে ওর দাদুভাইয়ের কাছে দিয়ে গেছিলাম। তো দাদুভাই আবার ওকে বিছানাতে শুয়ে দিয়েছিল, আমি চলে এসেছিলাম তারপর। তো দেখো শুয়ে থাকতে থাকতে আবার উল্টে গেছে। তো আমি এটা তোমাদেরকে দেখাবো বলে আবার ভিডিও করে রেখেছিলাম, যে মাম্মাম সব সময় এরকম করে, শুধু মানে শুয়ে দিলেই হলেও যদি মানে মুড থাকে, খেলার মুড থাকে, তাহলে এরকম উল্টে যাবে। আর জলের বোতলটা ওর চাই, তারপর তো গায়ে যেটা মাখায়, ওকে তেল মাখায়, তো সেই তেলের বোতলটাও ওর খুব পছন্দ হয়েছে। তো আগে তো ওকে আমি খাঁটি সর্ষের তেল মাখাতাম, এখন আমি একটা অন্য তেল মাখাই সবার কথা শুনে। তো দেখো ওইসব হয়ে গেল, এবার আমি কাটাকুটি করতে চলে এসেছি সবজি। তো কী রান্না হবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর বললামই তো যে আমি কিছুটা করব, মা কিছুটা রান্না করবে। তো এমনিতে দেরি হয়ে গেছিলো, ওই জন্য মা বললো যে তুমি একটু তরকারিটা বসিয়ে দাও, মানে যেটা সবজি হবে আমাদের, মানে সব কিছু দিয়ে একটা রান্না করবো ভেবেছি, বড়া দিয়ে তরকারি করব, কাঁচা কলা বেগুন এসব। তো ওটাই মা বললো যে ওটা তুমি বসিয়ে দাও। তো এই যে দেখো মা বেটে দিয়েছে। তো এটা ছিল কলাইটাকে ভিজিয়ে রাখা হয়েছিল সকালবেলা, তো তারপর ওটাকেই শিল নোড়াতে বাটা হয়েছে, তো ওটা দিয়ে বড়া বানিয়ে তারপর তরকারি করবো। তো এই যে দেখো কাঁচা কলাটা একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, হলুদটা একটু বেশিই পড়ে গেছে, যাই হোক। তো কাঁচা কলার যে কষটা থাকে ওটা বেরিয়ে যায়, ওই জন্য। তো কাঁচা কলা বেগুন আলু গাজর এসব আর এই বড়াটা দিয়ে তরকারি করব, মাছের ঝোল হবে, শাক হবে, এসবই হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি যতটা পারবো করে দেবো, বাকিটা মা করে নেবে। তো খাওয়া দাওয়া করে এসে মাম্মামকে ঘুম পাড়িয়ে নিজে একটু ঘুমিয়ে তারপর বিকেলবেলা জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি। বিকেলে তুলেছিলাম দুপুরবেলায় ঘুমাতে যাওয়ার আগেই। তো সেগুলো আর গোছানো হয়নি, সব এসে সোফার উপর ফেলে রেখেছিলাম, তো সেগুলো গুছিয়ে নেবো। অনেক জামা কাপড় ধোয়া হয়েছিল, তো সব বস্তুগুলোই গুছিয়ে নেবো। আর চলো তোমাদের সাথে একটু গল্প করি। তো আমি তোমাদেরকে বললাম যে ওর বাবা কাকা একসাথে আসবে, তারপর অন্নপ্রাশনটা হবে। তো আমাদের না এমনিতে মুখে ভাতের ডেটটাও হয়ে গেছে, আর অন্নপ্রাশনের ডেটটাও হয়ে গেছে। তো মুখে ভাতের ডেটটা মানে আমরা যেদিনকে ওকে প্রথম দিন প্রসাদ দেবো, মানে আমার বাবা এসে ওকে খাইয়ে দেবে, তো সেই দিনটা 9 তারিখ প্রথমে করা হয়েছিল ফাল্গুন মাসে। তো ওই দিনটা ওর হচ্ছে জন্মদিন, মানে জন্মবার আছে ওই দিন, ওই দিনেই ও জন্মগ্রহণ করেছিল। তো ওই জন্য ওই দিনটা আর খাওয়ানো যাবে না, প্রথম প্রসাদ। তো ওই জন্য আমরা আবার ওটাকে চেঞ্জ করে 29 তারিখ করেছি ফাল্গুন মাসে। তো ওই দিন ওর বাবা কাকা কেউই থাকতে পারবে না, ওই দিন শুধুমাত্র আমাদের বাড়ির লোকজন মিলেই হবে, মানে আমার মা বাবা আসবে, আর ব্যাস আমাদের ওর ঠাম্মা দাদু আর আমি, ব্যাস এইটুকুই হবে। আর কোনো মানে লোকজন সেরকম বলাবলি হবে না। তো আমাদের যেদিন আবার অনুষ্ঠান করা হবে, মানে ওর বাবা কাকা আসার পর, তো সেই দিন বড় করেই অনুষ্ঠান হবে, সব লোকজন বলা হবে। তো সেদিনও আবার আমি সমস্ত কিছুই করব, যেরকম যা করে, তো সব কিছুই করব, মানে সমস্ত কিছুই করা হয়েছে, ফটোগ্রাফার বলা হয়েছে, তারপর যা হবে প্যান্ডেল ফ্যান্ডেল সব সাজানো টাজানো সব কিছুই বলা হয়ে গেছে। তো আবার নতুন করে আবার ভাত খাওয়াবো মামুকে। তো সেই ডেটটাও হয়েছে, তো সেই ডেটটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি, কারণ সেটা এখনও মানে কনফার্ম হয়নি, ওই জন্য যদি চেঞ্জ হয় ওই জন্য তোমাদেরকে এখন বলছি না, পরে বলছি। তো দেখো আমার জামা কাপড় সব গোছানো হয়ে গেছে। আর আর আজকে সন্ধ্যাবেলা একটু চাউমিন বানাবো, এমনি এগ চাউমিন, আর কিছু সবজি আছে টুকটাক, তো সেগুলো গাজর বাঁধাকপি এগুলো দিয়েই বানাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সন্ধ্যেবেলা একটু বিকাল আমি বের হয়, বাইরে বসি, তারপর সন্ধে হয় তখন বাড়ি আসি। তো দেখো সন্ধে হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, কাটাও হয়ে গেছে সমস্ত কিছু, এবার চাউমিনটা বানিয়ে নেবো। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর খুব শীঘ্রই আবার নতুন ব্লগ নিয়ে আসছি।